ওয়েলকাম স্টুডেন্ট। আজকের ভিডিওতে আমি আলোচনা করব জাতীয়তাবাদের পক্ষে বিভিন্ন যুক্তি। জাতীয়তাবাদ রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া প্রত্যেকটা রাষ্ট্রের জনগণের মধ্যে জাতীয়তাবাদ গড়ে তোলা অপরিহার্য। একটা জাতিকে শক্তিশালী করতে গেলে, একটা রাষ্ট্রকে শক্তিশালী করতে গেলে সেই রাষ্ট্রের জনগণের মধ্যে জাতীয়তাবাদ গড়ে তুলতে হবে। জাতীয়তাবাদকে চোখে দেখা যায় না। দেশের প্রতি মানুষের যে ভালোবাসা, শ্রদ্ধা, আনুগত্য বোধ, একতা বোধ জনগণের মধ্যে, এটাই হলো জাতীয়তাবাদ। তাই জাতীয়তাবাদ স্বাধীনতার পর একটা রাষ্ট্রের পক্ষে অপরিহার্য। তেমনিভাবে পরাধীন ভূখণ্ডের জনগণের মধ্যে দেশের স্বাধীনতা লড়াইয়ের জন্য জাতীয়তাবাদ অপরিহার্য। এই জাতীয়তাবাদের কতগুলি সুবিধা বা জাতীয়তাবাদের পক্ষে যুক্তি আমরা পয়েন্ট আকারে তুলে ধরব। 1 নম্বর, জাতীয়তাবাদ মানুষ অন্য মানুষের সঙ্গে নিজেকে একাত্ম করতে সাহায্য করে। নির্দিষ্ট ভৌগোলিক সীমানার উপরে যে জনগণ বসবাস করে, পিপল থাকে, তাদের ভাষা, শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস, দর্শন, সাহিত্য ইত্যাদি ক্ষেত্রে পার্থক্য থাকতে পারে, কিন্তু তাদের মধ্যে একতা বোধও গড়ে উঠবে। তারা যেহেতু একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে বসবাস করে। এটা ভূখণ্ডের মানুষের মধ্যে একাত্মতা, ভালোবাসা, পারস্পরিক ভাব বিনিময়, পারস্পরিক শ্রদ্ধা গড়ে উঠবে এবং তারা যে কোনো মূল্যে তাদের নির্দিষ্ট যে ভূখণ্ড, সেই ভূখণ্ড বজায় রাখবে। এবং এটা সমাজের মধ্যেও বিভিন্ন মানুষের মধ্যে যে আদান প্রদান, ভালোবাসা, প্রেম, প্রীতি, সুসম্পর্ক, এই ধারণা গড়ে উঠবে। এতে সমাজের বিকাশ ঘটা ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। নাম্বার 2, জাতীয়তাবাদের পক্ষে দ্বিতীয় যুক্তি হলো কি, নিজে বাঁচো, অপরকে বাঁচতে দাও। প্রত্যেকটা জাতির মধ্যে যে জাতীয়তাবাদ গড়ে ওঠে, সেই জাতীয়তাবাদ নিজেকে যেমন সমৃদ্ধ করবে, নিজেদের ভাষা, শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্যকে সুন্দরভাবে গড়ে তুলবে, শক্তিশালী করে তুলবে, পাশাপাশি অন্য জাতির ভাষা, শিক্ষা, সংস্কৃতির মধ্যে যে গুণাবলী আছে, যে জ্ঞান আছে, যে যুক্তিবাদ আছে, সেগুলিকে গ্রহণ করবে, সেগুলিকে ঘৃণা করবে না। নিজের জাতির মধ্যে সবকিছুই ভালো আর অপর জাতির মধ্যে সবকিছুই খারাপ, এই যে মনোভাব, হেয় প্রতিপন্ন করা, ঘৃণা করা আর নিজের জাতির শ্রেষ্ঠত্বকে তুলে ধরা, এটা কিন্তু আদর্শ জাতীয়তাবাদ নয়। তাই জাতীয়তাবাদের পজিটিভ দিক হলো নিজে বাঁচবে প্রত্যেকটা জাতি, তার জন্য তাদের মধ্যে দেশপ্রেম গড়ে উঠবে, দেশাত্মবোধ সৃষ্টি হবে, তাদের ভাষা, শিক্ষা, সংস্কৃতির পার্থক্যের কথা ভুলে যাবে, আঞ্চলিকতার কথা ভুলে যাবে। এই 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 ভুলে যাওয়ার যে মানসিকতা, সেটা কিন্তু জাতীয়তাবাদের মাধ্যমেই সম্ভব। জাতীয়তাবাদ ছাড়া নিজে বাঁচতে পারবে না, যেমন তেমনি অপরকেও বাঁচতে দেবে না। প্রত্যেকটা জাতি, পৃথিবীর সব জাতিকেই এই ভাবনায় উদ্বুদ্ধ হতে হবে যে আমরা বাঁচব এবং অপর জাতিকে বাঁচতে সাহায্য দেব। এর ফলে পৃথিবীর বিভিন্ন জাতির মধ্যে সুসম্পর্ক তৈরি হবে, আন্তর্জাতিকতাবাদও সৃষ্টি হবে। নাম্বার 3 নাম্বার পক্ষের যুক্তি জাতীয়তাবাদের। জাতীয়তাবাদ গণতন্ত্র প্রতিষ্ঠাতে সাহায্য করে। দেখো, ডেমোক্রেটিক সিস্টেম এটা একটা উন্নত ব্যবস্থা, কিন্তু ডেমোক্রেটিক সিস্টেমের অনেক ত্রুটি আছে। সেই ত্রুটিগুলিকে দূর করতে জাতীয়তাবাদ সাহায্য করে।
ডেমোক্রেটিক সিস্টেমে ধনবৈষম্য থাকে, আঞ্চলিক বৈষম্য থাকে, শাসক শ্রেণীর মধ্যে দুর্নীতি থাকে, করাপশন থাকে। গণতান্ত্রিক সিস্টেমে নির্বাচন অবাধে হতে পারে না নিরপেক্ষভাবে। বাহুবল, অর্থবল দ্বারা গণতন্ত্রকে কলঙ্কিত করা হয়। কিন্তু কিন্তু একটা জাতির মধ্যে, সমস্ত জনগণের মধ্যে যারা করাপশন করছে, তারা যদি দেশকে ভালোবাসে, তাহলে করাপশন তারা করতে পারবে না মানসিক দিক থেকে। যারা দেশকে ভালোবাসে তারা অন্য দেশেরকে সাহায্য করবে না, অন্য দেশকে যেমন ঘৃণা করবে না, কিন্তু অন্য দেশকে সহযোগিতা করবে না, নিজের দেশের বিরুদ্ধে ভূমিকা পালন করবে না, অন্য দেশকে ইনফরমেশন দেবে না। গণতান্ত্রিক কাঠামো অনেকটাই উন্নত হবে। জাতীয়তাবাদের দ্বারা উদ্বুদ্ধ হলে দেশের প্রশাসনে যারা রয়েছেন তারা দুর্নীতির সঙ্গে যুক্ত হবেন না, তারা দায়বদ্ধশীল হবেন, তারা সংবেদনশীল হবেন মানুষের প্রতি, সাধারণ জনগণের প্রতি। যারা জনপ্রতিনিধি তারা তারা দায়বদ্ধশীল হবেন, তারা সংবেদনশীল হবেন, তারা দুর্নীতি মুক্ত ভাবে ভূমিকা পালন করবেন। তাহলে গণতন্ত্র এইভাবে ডেভেলপ করবে। জাতীয়তাবাদ না থাকলে তো গণতন্ত্র ডেভেলপ হবে না। যেটা দেশের মধ্যে ঐক্য সংহতি গড়ে তুলবে, তবেই তো গণতন্ত্র শক্তিশালী হবে। নেক্সট 4 নাম্বার পক্ষে যুক্তি। পরাধীন জাতির কাছে জাতীয়তাবাদ একটি আদর্শ। যে ভূখণ্ড পরাধীন, ভারত একদিন পরাধীন ছিল। আফ্রিকার বহু দেশে ফ্রান্সের উপনিবেশ ছিল, ইংল্যান্ডের উপনিবেশ বহু দেশে ছিল, পর্তুগিজদের উপনিবেশ ছিল, ওলন্দাজদের উপনিবেশ ছিল। সেই সব উপনিবেশের জনগণ স্বাধীনতা লাভ করেছে কিসের ভিত্তিতে? জাতীয়তাবাদ তাদের মধ্যে গড়ে উঠেছে। আমাদের দেশের মানুষের মধ্যে, বিপ্লবীদের মধ্যে বিশেষ করে জাতীয়তাবাদ প্রগাঢ়ভাবে গভীরভাবে গড়ে উঠেছে। তারা দেশকে ভালোবাসতেন, তারা ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে সমর্থন করতে পারেননি, কিন্তু অনেকে বিপ্লবীদের ধরিয়ে দিয়েছেন, অনেকেই ব্রিটিশ সরকারকে সাহায্য করেছেন, অনেকেই চেয়েছেন ব্যক্তিগত স্বার্থে যে ব্রিটিশ সরকার এদেশে থাকুক। তাহলে এই মানসিকতা কিন্তু জাতীয়তাবাদের দৃষ্টান্ত নয়, জাতীয়তাবাদ তাদের মধ্যে ছিল না। তাই পরাধীন জাতির মধ্যে যারা ঐক্যবদ্ধ হয়েছে দেশকে স্বাধীন করবার জন্যে, পরাধীন জাতির মধ্যে জাতীয়তাবাদ গড়ে উঠলে সেই জাতীয়তাবাদ, দেশপ্রেম, তাদের ভাষা, তাদের শিক্ষা, তাদের সংস্কৃতির উপর বিদেশি শক্তি যেভাবে অত্যাচার করছে, শাসনের নামে শোষণ, নিপীড়ন, লাঞ্ছিত করছে, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করা যে স্বাধীনতা আন্দোলন, এরই মধ্য দিয়ে জাতীয়তাবাদ বাস্তবে রূপায়িত হবে। তাই একটা পরাধীন জাতির জনগণের মধ্যে, একটা পরাধীন ভূখণ্ডের জাতি বলবো না, পরাধীন ভূখণ্ডের জনগণের মধ্যে যে দেশের প্রতি ভালোবাসা, সাম্রাজ্যবাদ বিরোধী বা উপনিবেশিক শক্তির বিরোধী যে মানসিকতা, সেটা কিন্তু তাদের কাছে একটা আদর্শ। 5 নাম্বার, জাতীয়তাবাদ শাসন ব্যবস্থাকে গতিশীল করে। দেশের জনগণের মধ্যে প্রশাসনে যারা রয়েছেন, যারা বিভিন্ন কর্মে বিভিন্ন পেশায় নিযুক্ত সাধারণ মানুষ, প্রত্যেকেই কিন্তু জাতীয়তাবাদ গুরুত্বপূর্ণ। জাতীয়তাবাদী তাকে হতে হবে। দেশে বাস করে বিদেশের পতাকাকে সম্মান জানানো, নিজের দেশের পতাকাকে অসম্মান করা, দেশের ভাষাকে অসম্মান করা, দেশের সংস্কৃতিকে অসম্মান করা, অন্য দেশের সংস্কৃতিকে শ্রদ্ধা করা, অন্য দেশের সংস্কৃতি, ভাষা, জাতীয় ফ্ল্যাগকে অসম্মান করা নয়, সম্মান করতে হবে, পাশাপাশি নিজেরটাকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। এইভাবে জাতীয়তাবাদ গতিশীল সমাজ তৈরি করবে এবং রাষ্ট্রের মধ্যে শক্তিশালী একটা পরিকাঠামো, যে পরিকাঠামো একটা দেশকে শক্তিশালী করতে সাহায্য করবে। 6 নাম্বার, দেশের স্থায়িত্ব দৃঢ় করে। জাতীয়তাবাদ না থাকলে দেশ স্থায়ী হবে না, দেশ পরাধীন হয়ে যাবে।
বিদেশি শক্তি সেই দেশকে দখল করে নেবে। তাই মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করতে হবে। এক্ষেত্রে ঐক্য যত বেশি হবে, ন্যাশনাল ইন্টিগ্রিটি, ধর্ম, ভাষা ইত্যাদির ক্ষেত্রে পার্থক্য আছে, শিক্ষার ক্ষেত্রে পার্থক্য আছে, বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে আঞ্চলিকতা বোধ কাজ করলো, তাহলে কিন্তু সে রাষ্ট্রের স্থায়িত্ব থাকবে না। তার মানে সেখানে জাতীয়তাবাদের ঘাটতি আছে। তাই জাতীয়তাবাদ গড়ে তোলার ক্ষেত্রে যদি ঘাটতি থাকে, সেগুলিকে দূর করা, সাম্প্রদায়িকতা, জাতপাতের ভিত্তিতে বিভাজন, ধনী গরিবের মাধ্যমে বিভাজন, শিক্ষিত অজ্ঞ এই ভিত্তিতে বিভাজন, নারী পুরুষের মধ্যে বিভাজন, লিঙ্গভেদে, এই সব কিছুকে দূর করে যদি জাতীয়তাবাদ গড়ে ওঠে, তাহলে সেই দেশ অনেক বেশি শক্তিশালী হবে। এটা জাতীয়তাবাদের পক্ষে একটা যুক্তি। 7 নম্বর, জাতির ভিন্ন ভিন্ন গুণাবলী বিকাশে সাহায্য করা। পৃথিবীতে একটা রাষ্ট্র মানে একটা জাতি, রাষ্ট্রের জনগণই হচ্ছে জাতি। প্রত্যেক জাতির গুণাবলী আছে, তাদের বিকাশের সুযোগ দিতে হবে। এক দেশ অপর দেশের উপর অর্থনৈতিক আধিপত্য বিস্তার করে, অপর দেশের উপরে রাজনৈতিক যে সার্বভৌম ক্ষমতা আছে প্রত্যেকটা দেশের, তার উপরে সবল দেশ, শক্তিশালী দেশ, উন্নত দেশগুলো তাদের রাজনৈতিক সার্বভৌমকে সীমিত করছে। এটা কিন্তু ঠিক নয়। তাই ভিন্ন ভিন্ন জাতির মধ্যে গুণাবলী আছে। প্রত্যেকটা দেশের জনগণের মধ্যে নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ভাবধারা রয়েছে, সেগুলির বিকাশের সুযোগ দিতে হবে। তাই এটা যদি করা যায়, তাহলে জাতিতে জাতিতে হানাহানি, জাতিতে বা জাতিতে বিদ্বেষ মনোভাবাপন্ন এটা সৃষ্টি হবে না, আক্রমণাত্মক মনোভাব সৃষ্টি হবে না, যুদ্ধ সৃষ্টি হবে না। এর মধ্য দিয়ে একটা বিভিন্ন জাতির মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি উঠবে। 8 নম্বর, জাতীয়তাবাদ আন্তর্জাতিকতাবাদ সৃষ্টি করে। জাতীয়তাবাদ দেশের মধ্যে গড়ে ওঠা ভাবধারা, মূল্যবোধ, অনুভূতি, আবেগ। কিন্তু আন্তর্জাতিকতাবাদ দেশের সীমানা পেরিয়ে, প্রত্যেকটা দেশের সীমানা পেরিয়ে বিশ্বব্যাপী একটা ভাবধারা, বিশ্বব্যাপী সৌভ্রাতৃত্বের আদর্শ, গ্লোবাল ইডিওলজি হতে ইন্টারন্যাশনালিজম। বিভিন্ন রাষ্ট্রের মানসিকতা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ এর উপর নির্ভর করে। প্রত্যেকটা রাষ্ট্রকে যুদ্ধং দেহি মানসিকতা ত্যাগ করতে হবে এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তার কথা ভাবতে হবে। প্রত্যেকটা দেশের সরকার এবং দেশের জনগণ যদি আন্তর্জাতিকতাবাদে উদ্বুদ্ধ হয়, প্রত্যেকটা দেশের জাতির মধ্যে যদি ভাবনাটা গড়ে তোলা যায় যে আমরা আমার দেশের নাগরিক, পাশাপাশি আমরা গ্লোবাল সিটিজেন, আমরা বিশ্ব নাগরিক, আর এই বিশ্ব নাগরিকের ভাবনা থেকে বিশ্ব ভ্রাতৃত্ব বোধ গড়ে উঠবে। বিশ্বের প্রতিটা রাষ্ট্রের সরকার, জাতির সরকার, তাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতার মনোভাব তৈরি হবে। যুদ্ধ নয়, শান্তি। প্রত্যেকটা রাষ্ট্রের যে সার্বভৌমত্ব, সেখানে ইউএনও চার্টারে বলা আছে 2 নম্বর ধারায়, প্রত্যেকটা রাষ্ট্রকে জাতিপুঞ্জ সমান চোখে দেখবে, প্রত্যেকটা রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতাকে, সার্বভৌমত্বকে ইকুয়ালি মর্যাদা দেবে, একথা বলা আছে। তা এই বক্তব্যের সঙ্গে ন্যাশনালিজম যুক্ত। আদর্শ জাতীয়তাবাদ আন্তর্জাতিকতাবাদে পৌঁছাতে সাহায্য করে। সুতরাং আমরা যে 8টা পয়েন্ট আলোচনা করলাম জাতীয়তাবাদের মেরিট সম্পর্কে, এগুলি খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকের ভিডিওর যে মূল বক্তব্য, মেরিটস অফ ন্যাশনালিজম, অর্থাৎ আবার একভাবে বলতে পারো যে জাতীয়তাবাদের পক্ষে বিভিন্ন যুক্তি। জাতীয়তাবাদ এসেনশিয়াল রাষ্ট্রের ক্ষেত্রে, পরাধীন ভূখণ্ডের জনগণের ক্ষেত্রে, স্বাধীন রাষ্ট্রের জনগণের ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে, সরকারের ক্ষেত্রে, সবটাই। তাই কতগুলি বিষয়ের উপর গুরুত্ব যদি আমরা দিই, তাহলে সেই দেশের জাতি অনেক শক্তিশালী হবে। জাতি শক্তিশালী হওয়া মানেই অন্য জাতিকে ঘৃণা করা নয়। জাতি শক্তিশালী হওয়া মানেই একটা রাষ্ট্র শক্তিশালী হওয়া, আর রাষ্ট্র শক্তিশালী হওয়া মানেই যে অপর রাষ্ট্রকে আক্রমণ করা তা নয়। প্রত্যেকটা জাতিকে একে অপরকে পরস্পরের
কে সহযোগিতা করবে। আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম।